তত ধরে আবু হযরতে বিলালকে মারতে মারতে জমিনের মধ্যে শুয়ে দিলেন, বালুর মধ্যে শুয়ে দিলেন। হযরতে বিলালকে ডেকে আবু বকর বলতেছে, ওরে বিলাল, আমার আল্লাহ তো এমন আল্লাহ, বিলাল রে, আমার আল্লাহ আস্তে বললো শোনে, জোরে বললো শোনে। ওরে বিলাল, তুমি কেন আস্তে আস্তে বলো না? আস্তে বললে কাফেররা তোমাকে মারবে না। ওরে বিলাল, যত জোরে আঘাত বলো রে বিলাল, তত জোরে তোমাকে মারে রে বিলাল, আমার সহ্য হয় না রে বিলাল। ওরে বিলাল, নিষেধ করি রে, আর আঘাত শব্দ জোরে বলো না। বিলাল ওয়াদা করলেন, ঠিক আছে আর জোরে বলবো না। আবার পরের দিন বিলালকে মারে, বিলাল আবার চিৎকার মেরে আল্লাহু আহাদ বলতে থাকে। বিলালকে আর মারে, মারতে মারতে আবু বকরের কাছে খবর গেল, আরে আবু বকর, তুমি না বিলালকে নিষেধ করো, আহাদ শব্দ যেন জোরে না বলে। বিলাল তবু আহাদ শব্দ জোরে জোরে বলতেছে। যান একটু যান, যা বিলালকে বলেন বিলাল যেন আহাদ শব্দটা যেন জোরে না বলে, একটু চলিয়া যান। যাওয়ার পরে যা জিজ্ঞাসা করে, ওরে বিলাল, তোমাকে আমি নিষেধ করলাম আহাদ শব্দ তুমি জোরে বলো না, তুমি কেন বারবার আহাদ শব্দ জোরে বলো? বিলাল ডাক দিয়ে কয়, হুজুর, আপনি যখন আমাকে নিষেধ করলেন তখন আপনার নিষেধটা আমি শুনছি হুজুর, কিন্তু যখন কাফেররা আমাকে যখন মারে, আমার মনটা তখন বলে আল্লাহু আহাদ। ও ভাই আবু বকর, আপনি যখন আমাকে নিষেধ করলে আমি ওয়াদাবদ্ধ হয়ে গেছি আপনার এই কথাটা শুনবো, কিন্তু ওয়াদা করার পর যখন আমি আহাদ আহাদ বলি, কাফেররা যত আমাকে মারে আমার কোনো আঘাত লাগে না, আমার কোনো কষ্ট লাগে না। যত জোরে মারুক, তবু আমি যদি একবার আল্লাহ বলে ডাক দে, এই যে মারের আঘাত আমি বিলালের গায়ে লাগে না। মুসলমান যুবক, এই যুবক সোনারা মনে রাখেন রে, এই জায়গাটার নাম কি বল? বড় বাঁকড়ার যুবক, যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন রে যুবক, তোমরা কি জানো না? এই যুবক বন্ধু, তোমরা কি ইসলামের ইতিহাস পড়িয়ে দেখো না? বাবা, ইসলামটা একটু চেনো রে বাবা। এ বাবা, তুমি যে রাত্রে বেলা ঘুমাও, একবার চিন্তা করিয়া দেখতো, এই যে যদি মালাকুল মউত আসিয়া যায়, এই সময় কি করবা? এই যুবক, এই যে আল্লাহ কান তোমাকে দিলেন, বলো তো এই কান তোমাকে কে দিল? তুমি যেই মুখ দিয়ে কথা বলো, এই যুবক, আজকে যেই পাও দিয়া তুমি এই জমিনে চলাফেরা করতেছ, ভালো করে চিন্তা করে দেখো তো এই পাটা তোমাকে কে দিলেন? এ বাবা শোনা, একটা মাস কথা বলতে গেলে, কথা বললেও 300 টাকা দিতে হয়, কথা না বললেও 300 টাকা মোবাইলে দিতে হয়। এই যুবক, মাসের পর মাস কথা বলো, কোনো টাকা লাগে না, কোনো পয়সা লাগে না রে যুবক। সেদিনকার চার দোকানের মাঝে হঠাৎ করে চা খাবার সময় লাইন চলিয়া গেলেন, সবাই দিক ওদিক তাকায়, টর্চ লাইট জ্বলায়, কেউ মোবাইল চালায়। এমন সময় একজন অন্ধ মানুষ পাশে বসা, ওই লোকটা ডাক দিয়ে বললেন, ভাই রে, যখন লাইন চলিয়া গেল, তোমরা সবাই এদিক ওদিকে টর্চ লাইট জ্বলাও, মোবাইল জ্বলাও, ফ্ল্যাশ জ্বলাও। ওরে ভাই, আমার আল্লাহ আমাকে 20টা বছর অন্ধ রাখলেন। ভাই রে, আমার মনে কি কষ্ট লাগে না? আমার মনে কি দুঃখ
লাগে না। ওরে ভাই, তবু আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, যেহেতু আল্লাহ চক্ষু দেয় নাই কিন্তু আল্লাহ কথা বলার জবান দিয়েছে। জোরে কাম সুবহানাল্লাহ। সোনার যুবক, আজকে তুমি জানো না যেই চক্ষু দিয়া দেখো রে বাবা, এই চক্ষুটা মনে করো বাবা, এই দেখেন ভালো করে লক্ষ্য করেন, এই চোখ দিয়ে আপনি সাপ দেখলেন, আপনি কেন দৌড়ান? এই দৌড়াবার জন্য বুদ্ধি কে আপনাকে দিলেন? আল্লাহ বলেন বান্দা, তোর চোখ দেখলো সাপ, তোর চোখ দেখলো বাঘ, তুই কেমনে দৌড়াও, কেমনে তুমি বাড়ি যাও অথবা লাঠি কেন হাতে নাও? এই যুবক, ভালো করে একটা চিন্তা করিয়া দেখ, ভালো করে বুদ্ধিটা মাথাটা খাটাইয়া দেখ। তোমার মতো কত যুবক নামাজ ছাড়ে না, তোমার মতো কত যুবক রিক্সা চালায় এরা নামাজ ছাড়ে না, তোমার মতো যুবক কতগুলো বাবা কলেজ ইউনিভার্সিটি দিতে পারে নামাজ ছাড়ে না, তোমার মতো কত যুবক বাবা ভালো করে দেখবেন মসজিদের মধ্যে কেমন কাতারবদ্ধ নামাজ হয়ে আছে। ও বাবা, ভালো করে শোনেন, তোমার চোখ দেখলো সাপ, তুমি কেন দৌড়াও? এই বুদ্ধি তোমাকে কে দিলেন? আল্লাহ বলেন বান্দা, এই যে ভয় বোঝার জন্য, তো অনুভূতি বোঝার জন্য এত ব্রেন আমি তোকে দিলাম, তুমি আমি আল্লাহকে চিনলে না। এ বাবা, ভালো করে শোনেন, আদম সন্তান ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম রে আল্লাহ শ্রেষ্ঠ করে বানাইলেন, এই জন্য আপেল খাইবেন, আপেলের মধ্যে আল্লাহ কবার দিয়ে দিলেন, ফল খাইবেন আল্লাহ কাবার দিলেন, আপেল খাইবেন কাবার দিলেন, কমলা খাইবেন কাবার দিলেন, কাঁঠাল খাইবেন কাবার দিলেন, আম খাইবেন কাবার দিলেন, লেবু খাইবেন কাবার দিলেন। এ বাবা, কেন কেন জানেন? আল্লাহ বলেন আদম সন্তানেরা খাবে, এই জন্য কাবার করিয়া দিলাম। কোন যেন ময়লা না লাগে, কোন যেন দুর্গন্ধযুক্ত কোন না লাগে, এই জন্য আদম সন্তান খাবে, এই জন্য আমি কাবার করে পাঠিয়ে দিলাম। বান্দারে, এই সবগুলো তোর জন্য বানাইলাম, বান্দা তুই শুধু আমার হয়ে যা। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है।